হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো যারা পাউসের নট এলিজিবল হয়েছেন তারা কিভাবে আপিল সাবমিট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো লিঙ্কটা আমার গ্রুপে দেওয়া থাকবে। সবাই এই লিঙ্কটাতে ক্লিক দিয়ে আপিল করবেন, ঠিক আছে? তো আমি লিঙ্কটাতে ক্লিক দিলাম। লিঙ্কটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে ইউজার নেমটা প্রথমে বসাই দেবো, তারপরে এখানে এই লিঙ্কটা থাকবে, লিঙ্কটার উপর চাপ দিয়ে ইউজার আইডি বের করবো, ঠিক আছে? তো লিঙ্কটাতে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখানে ইউজার আইডিটা আমি বের করে রেখেছি অলরেডি। তো তারপরে ইউজার আইডিটা বের করলাম, এটা কপি করবো, ইউজার আইডিটা কপি করবো, কপি করে আবার চলে যাব ফর্মে চলে যাব। ইউজার আইডিটা কিন্তু আমার কপি করা হয়ে গেছে। তারপর আমরা কি করব, পাউসের যে ফর্মটা আছে এই ফর্মটাতে আবার চলে যাব, ব্যাক হবো। তো ব্যাক হওয়ার জন্য যে প্রসেসটা ফলো করলাম এটা ফলো করবেন আপনারা। তো এখানে ইউজার আইডিটা আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে? 2 নম্বর ঘরে 3 নম্বর ঘর কিন্তু কি দেখে 3 নম্বর ঘরে কিন্তু ছড়ানো অ্যাড্রেস বসাইতে হবে 3 নম্বর, এবং 4 নম্বর ঘরে দিতে হবে টন অ্যাড্রেস, ঠিক আছে? তো আমি আবার দেখাচ্ছি, 3 নম্বর ঘরে দিতে হবে ছড়ানো অ্যাড্রেস, সোল অ্যাড্রেস, 4 নম্বর ঘরে দিতে হবে টোন অ্যাড্রেস, ঠিক আছে? তো আমরা হচ্ছে সোলের ভেতর যাব, অর্থাৎ প্যান্থমের ভেতর যাবো। প্যান্থম থেকে রিসিভ অ্যাড্রেসটা কপি করব, কপি করার পরে আমরা নিয়ে যে বসাই দেবো। তো আমরা কপি করলাম, কপি করার পরে আমরা পেস্ট করে দেবো অ্যাড্রেসটা। তারপর টোন অ্যাড্রেসে যাব, 4 নম্বর ঘর, টোন অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে বসাই দেবো, ঠিক আছে? আমার মাইটোন ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে, তো আমি মাইটোন ওয়ালেটের উপর ক্লিক করলাম, ক্লিক করে এখানে অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে আমরা বসাই দেবো, ঠিক আছে? তো যারা টোন ওয়ালেট দিয়েছেন, টোন কিপার, মাইটোন, এগুলি সব একই অ্যাড্রেস। আপনারা যেটা দিবেন সেটা বসাই দেবেন। তো আমি টোন অ্যাড্রেসটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এখানে 5 নম্বর ঘরে কি কইছে, 5 নম্বর ঘরে আপনার কি সমস্যা, ঠিক আছে? রিজন, কারণটা কি, এই কারণটা লিখতে হবে, ঠিক আছে? ইউ মে হ্যাভ বিন ব্যান্ড, আপনি প্লিজ ডিসক্রিপ, মানে কি কারণে ব্যান্ড হয়েছেন সেটা এটা লিখতে হবে। এবং 6 নম্বর ঘরে রেফার কয়টা করছেন সেই রেফার কোডটা, মানে কয়টা রেফার করছেন সেই রেফার মানে সংখ্যাটা বসাইতে হবে। এবং 7 নম্বর ঘরে পাউস ব্যালেন্সটা লিখতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে লিখবো ডিসক্রিপশন, আপনারা এই কথাটা লিখতে পারেন, প্লিজ ইলিজিবল মাই পাউস অ্যাকাউন্ট, ঠিক আছে? যারা ব্যান্ড হয়েছেন তারা এই কথাটা আপিল করার সময় লিখবেন, ঠিক আছে? তো এটা আমার লেখা শেষ। তারপর পরের ঘরে আমরা রেফার কয়টা করছি সেই সংখ্যাটা বসাই দেবো, ঠিক আছে? এবং তারপরের ঘরে আমরা হচ্ছে পাউস ব্যালেন্সটা লিখবো। এখানে আমার 3 লাখ, তো আমি 3 লাখ ব্যালেন্সটা লিখতেছি। তারপরে আমার ডাব্লু পাউস আছে কি নাই, ঠিক আছে? এটা আমরা আগে দেখে নেবো। আমার ডাব্লু পাউস ছিল 10টা, তো আমি এখানে 10 লিখবো, ঠিক আছে? ইওর ভোটিং ব্যাস নন, ঠিক আছে? তারপর এটাও নো দিয়ে দেবো, ঠিক আছে? ইলিজিবল মেইন পাউস ভাউচার, এটা আমরা যেহেতু করে নিই, এটা নো দিয়ে দেবো, নিচেরটা নো দিয়ে দেবো। তারপরে আমরা আবার পুনরায় চেক দেবো সবকিছু ঠিক আছে কি নাই, ঠিক আছে? সবকিছু ঠিক থাকলে আমরা কি করব, জাস্ট আমরা আরেকবার দেখাচ্ছি। এখানে প্রথমে আইডি, মানে টেলিগ্রাম ইউজার নেমটা তার আগেই ছিল, এটা কেটে গেছে, যাই হোক এগুলো আর কি চেক করে নেবেন, ঠিক আছে? চেক করার পরে আপনারা নিচে গিয়ে সাবমিট দেবেন, জমা দিন লেখা আছে, ঠিক আছে? জমা দিন লেখার উপর একটা চাপ দিয়ে দেবেন, অর্থাৎ আপনারা আপিল করলেন, ঠিক আছে? আপিল করার হয়তো বা 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনারা এলিজিবিলিটি পেয়ে যাবেন। যারা হবেন তারা হয়ে যাবেন, যারা হবে না তারা আবার পুনরায় চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।